মাধ্যমিক 2025 ইংরেজি বিষয়ের পরীক্ষা হয়ে গেল আজকে। আমি ঠিক যখন ভিডিওটা তোমাদেরকে পোস্ট করছি এর মধ্যে ইউটিউবে কিন্তু তোমরা অনেক ভিডিও পেয়ে গিয়েছো সলভের, কিন্তু যারা আমাকে ফলো করো বা যারা আমার প্রতি ভরসা রেখেছিলে, আস্থা রেখেছিলে এবং যারা আমার কাছে অফলাইনে পড়েছিলে, তারা তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্ন কিন্তু খুবই সোজা এবং আমি ঠিক যেমন যেমন তোমাদের বলেছিলাম ঠিক তেমন তেমন পরীক্ষায় এসেছে। আমি জাস্ট এক ঝলক তোমাদেরকে 100% সঠিক উত্তরটা প্রোভাইড করব। দেখো, প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ ক্যাট থেকে, এর উত্তরটা হবে গেস্ট অফ দ্য ফ্যামিলি। দ্বিতীয় হবে গেট হিজ শেয়ার অফ ফুড। 3 নম্বর যে প্রশ্ন তার উত্তরটা হবে অফারিং ফুড। 4 নম্বর প্রশ্নটা হবে মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। 5 নম্বর প্রশ্নটা হবে অ্যামিউজড। এরপরে শূন্যস্থান পূরণে দেখো কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, পুটিং আপ হিজ ক্ল টু দ্য ক্যাট, দ্য ক্যাট স্ট্রাক দ্য গেস্ট। তোমরা উত্তরটা দেখতেই পাচ্ছ। এরপরে আমি ট্রু ফলসের ক্ষেত্রে তোমাদের বলে দিই। দেখো, ট্রু ফলসের ক্ষেত্রে প্রথমেরটা ফলস হবে এবং ও সেজ দ্য গেস্ট এই লাইনটা তুলতে হবে। পরেরটা ট্রু হবে, ইজন্ট ইট সুইট অফ হিম, এইটুকু তুলে দিলেও হবে, বা এর থেকে তুমি যদি মনে করো বেশি অংশ তুলবে তাও হবে। এবার আমরা তোমাদেরকে বারবার বলেছি যে কবিতা থেকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন হয়েছিল। প্রথম প্রশ্নটা হবে দ্য ইস্টার। দ্বিতীয় প্রশ্নটা দেখো, তোমাদের একটু আমার গন্ডগোল হয়েছিল পেজগুলো তুলতে, তাই এখানে 2 নম্বর প্রশ্নটা আমি তোমাদের লিখেছি। দেখো, 2 নম্বর প্রশ্নটা ডিটারমিনেশন টু গো টু দ্য সি, এটা হয়ে যাবে তোমাদের উত্তর। তারপর 3 নম্বর যে প্রশ্নটা, সেই 3 নম্বর প্রশ্নটার উত্তর হয়ে যাবে মেরিনার্স গার্লস অ্যান্ড হোয়েলস, এটা হয়ে যাবে উত্তর। জীবন্ত, এটা বলে দিয়েছে, ঠিক আছে। এরপরে 4 নম্বরটা হয়ে যাবে জয়াস মুড। 4 নম্বরটা কী হবে? 4 নম্বরটা হবে তোমার, দেখো ডি নম্বরটা হবে 4, অর্থাৎ জয়াস মুড হবে উত্তর। এরপরে আমি বিয়ের 2 নম্বর প্রশ্নটা তোমাদের বলে দিই যে এই 1 নম্বর প্রশ্নটা, এই জায়গাটা আমার লিখতে ভুল হয়েছে, এটা 1 নম্বর প্রশ্ন হবে যে হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ এ মেরিনার উইথ দ্য লাইফ অফ জিপসিস। দেখো আমি লিখে দিয়েছি যে দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য লাইফ অফ মেরিনার। দেখো এখানে আমি কিন্তু 2 নম্বর উত্তর, এটা কিন্তু 1 নম্বরের উত্তর, বুঝলে, আমি ভুল করে এখানে দিয়েছি বসিয়ে। তাহলে কম্পেয়ার দ্য লাইফ অফ এ মেরিনার টু দ্য লাইফ অফ এ জিপসি বলতে পারো। এখানে প্রশ্নে বলেছিল অফ জিপসিস, তুমি সেটাও বলতে পারো। টু এম্পাসাইজ হিজ স্ট্রং ডিজায়ার অফ ফ্রিডম অ্যান্ড অ্যাডভেঞ্চার অ্যান্ড বিং ফ্রি ফ্রম রেসপন্সিবিলিটি অফ ফ্যামিলি, অর্থাৎ পরিবারের যে রেসপন্সিবিলিটি সেটা থেকে সে দূরে থাকতে চেয়েছিল, এটা হয়ে যাবে উত্তর। এবং প্রথম যে প্রশ্ন উত্তর বললাম, 2 নম্বর যে প্রশ্নটা হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ এ সি ভয়েজ, মানে সি ভয়েজের শেষে সে কী লক্ষ্য করেছিল। দেখো উত্তরটা, কথা না বাড়িয়ে উত্তরটা দেখে নাও। দেখো তোমাদের জন্য উত্তরটা আমি লিখে রেখেছি এবং এই উত্তরটা দেখো, অ্যাট দ্য এন্ড অফ এ সি ভয়েজ দ্য পোয়েট আস্ক ফর কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম। এরপরে আনসিনের ক্ষেত্রে দেখো একটা ছোট্ট আনসিন এসেছিল। যারা আমাকে ফলো করো বা যারা আমাকে ইউটিউবে দেখেছো, আমি কিন্তু বরাবর বলেছিলাম যে যারা আমার কাছে অফলাইনে পড়েছেন বারবার বলেছিলাম যে জুন জুলাই আগস্ট এই 3টে মাসের পেপার থেকেই কিন্তু প্রশ্ন আসবে। দেখো তেমনটাই এসেছে। হ্যাঁ, আমি অনেকগুলো করিয়েছিলাম, একটাও আসেনি, এতে আমার কোনো আফসোস নেই, কিন্তু আমি তোমাদেরকে পেপার থেকে করিয়েছিলাম, এটা আমি গর্ব করে বলতে পারি। দেখো প্রথম উত্তরটা হবে 1995, অপশন নম্বর সি। তারপরের উত্তরটা হবে অ্যাবাউট 2000, এটা অনেকেই উত্তর বলছে যে অ্যাবাউট 2000, কিন্তু এখানে স্পষ্টত কিন্তু লেখা আছে 1811। সুতরাং এই উত্তরটা কিন্তু আমরা লেস দেন আমরা বলতে পারি 1000 লেখা আছে, কিন্তু তাহলে কিন্তু এই উত্তরটা কিন্তু হবে না, অনেকে এই উত্তরটা করতে পারো। যাই হোক, এই উত্তরটা কিন্তু অপশন নম্বর সি অ্যাবাউট 2000, এটা হয়ে যাবে উত্তর। অ্যাবাউট 2000 এটা হবে উত্তর। এরপরে
3 নম্বর যে প্রশ্ন, সে 3 নম্বর প্রশ্নটা কী হবে? 3 নম্বর প্রশ্নটা তোমাদের উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, ক্যাপটিভ ব্রিডিং। 4 নম্বর প্রশ্নের উত্তর যেটা হবে সেটা হচ্ছে এক নম্বর, দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া হলো। এরপরে 5 নম্বর যেটা, সেটা দেখো অপশন নম্বর সি হয়ে যাবে তোমাদের উত্তর, ক্রোকোডাইল লিভিং ইন সল্ট ওয়াটার। 4 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল অফ দ্য প্যাসেজ বলেছিল। আমি কিন্তু তোমাদেরকে বলিয়েছিলাম, যারা আমার কাছে পড়ো তাদেরকে আমি বলেছিলাম যে টাইটেলটা এক্সামে কিন্তু আসে। এর উত্তরও দুটো সম্ভব, তোমরা যেটা করবে সেটাতেই তোমরা নম্বর পাবে। তবে অ্যাপ্রোপ্রিয়েট যে উত্তরটা হবে সেটা হবে অ্যান এন্ডিভার টু প্রোটেক্ট ক্রোকোডাইলস, মানে ক্রোকোডাইলকে বাঁচানোর একটা প্রচেষ্টা, এটা উত্তর হবে। বা তুমি বলতে পারো 50th ইয়ার অফ ইন্ডিয়াস ক্রোকোডাইল কনজারভেশন, এটাও কিন্তু উত্তর করা যেতে পারে। তাহলে প্রথমেরটা অপশন নম্বর এটা হয়ে যাবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর, এবং সি নম্বরটা তুমি যদি মনে করো উত্তর করব, সেখানেও তুমি কিন্তু নম্বর পাচ্ছ। এরপরে ট্রু ফলসের ক্ষেত্রে দেখে নাও, প্রথমের টা টি হবে, তারপরেরটা টি হবে এবং তারপরেরটা এফ হবে। সাপোর্টিং স্টেটমেন্টগুলো আমি একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো এখান থেকে লেখা আছে, দেখো বিয়ের 1 তোমরা দেখতে পাচ্ছ, ক্রোকোডাইল ওয়াজ অনলি 74। বিয়ের 2 নম্বর দেখো প্রথম লাইনে লেখা আছে ভিতর কণিকা থেকে শুরু করে ওই লাইনটা, এবং বিয়ের 3 নম্বর দেখো কর থেকে শুরু করে মনস্টার, ওই লাইনটা তোমরা লিখে দিলে উত্তর হয়ে যাবে। এরপরে তোমাদের যে সি এর দাগে যে প্রশ্নটা দেখো, সি এর দাগের প্রশ্নের উত্তরটা তুমি যদি হুবহু টেক্সট তুলে দাও তাহলে তোমার উত্তর হয়ে যাবে। দেখো সি এর 1 আমি কিন্তু দাগ দিয়ে দিয়েছি, সি এর 1 আমি কিন্তু তোমাদের দাগ দিয়ে দিয়েছি, এইটুকু করলেই কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে, এইটুকু করলেই উত্তর হয়ে যাবে, কিচ্ছু আলাদা লেখার দরকার নেই। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, হোয়াই ওয়াজ সল্ট ওয়াটার অন ক্রোকোডাইল অন দ্য ক্রোকোডাইল সল্ট ওয়াটার ক্রোকোডাইলস অন দ্য ভার্জ অফ এক্সটিংশন ইন 1975। যত ছোট প্যাসেজ তত কিন্তু তোমাদের জন্য উত্তর লেখা সুবিধাজনক। এর জন্য দেখো সি এর 2 নম্বরটা এখানে তুমি লিখবে, এই যে ওইখানে প্রশ্নের মতো করে তুমি লিখবে যে ওয়ার অন দ্য ভার্জ অফ, দেখো ক্রোকোডাইলস ওয়ার অন দ্য ভার্জ অফ এক্সটিংশন ইন ইন্ডিয়া ডিউ টু, এই যে লাইনটা গোটাটা তুলে দেবে হ্যাবিটেট পর্যন্ত। গট মাই পয়েন্ট? এবার দেখো এক্ষেত্রে এই যে এখানে দেখ সল্ট ওয়াটার ক্রোকোডাইলস, তাহলে তুমি ক্রোকোডাইলসের আগে যে সল্ট ওয়াটার কথাটা লাগিয়ে দেবে। জাস্ট এই ধরনের কিন্তু ইজি প্রশ্ন কিন্তু ছিল আগের বছরের থেকে, কিন্তু এই বছর আনসিন অনেক অনেক সোজা। 3 নম্বর, হু ইজ রেফার্ড টু অ্যাজ ওড়িশা ক্রোকোডাইল ম্যান, দেখো আমি লিখে দিয়েছি উত্তর, মিস্টার সুধাকর কর ইজ রেফার্ড টু অ্যাজ। বাকি যা আছে লিখে নাও। হুইচ পোস্ট ডিড হি রিটায়ার ফ্রম? হি রিটায়ার্ড ফ্রম সিনিয়র সায়েন্টিস্ট পোস্ট, এখানে পোস্ট কথাটা লিখে দেবে, ঠিক আছে, ফ্রম সিনিয়র সায়েন্টিস্ট পোস্ট কথাটা লিখে দেবে। ওকে, নেক্সট, হাউ ডাজ মিস্টার কর কন্ট্রিবিউট টু, এই যে লাইনটা, এর উত্তরটা কিছু তোমাদের করতে হবে না। দেখো এই যে তুমি জাস্ট লিখে দাও লাস্টের লাইনটা, হয়ে যাবে। এই যে এই জায়গাটা, কর আফটার হিজ রিটায়ারমেন্ট অ্যাজ সিনিয়র সায়েন্টিস্ট, এই লাইনটা তুমি লিখে দাও একেবারে মনস্টার পর্যন্ত, ব্যাস তোমার উত্তর কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাই তোমার ভাবার কিচ্ছু নেই, এইটুকু উত্তর লিখে দেবে, তোমার উত্তরটা হয়ে যাবে। যারা একেবারে জানো না, তাহলে কিন্তু তোমাদের জন্য, যারা একেবারে আনসিন নিয়ে চিন্তার মধ্যে ছিলে, তারা কিন্তু আনসিনে কিন্তু তোমরা বাজিমাত করে ফেলেছো। এবং আমি যাদেরকে পড়িয়েছিলাম আমাদের অফলাইন ব্যাচে, আমি কিন্তু বারবার বলেছিলাম যে নিয়মগুলো দিয়ে তোমাদের করে দিয়েছিলাম, দেখো একেবারে টেকনিক তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম, যে ট্রিক্সে দিয়েছি। একটা যদি তুমি পেরে যাও, এই প্রথমেরটা দেখো ফ্রম প্লাস টাইম আছে, মানে হ্যাড বিন বা হ্যাজ বিন বলে দিয়েছিলাম। তারপরেরটা দেখো পাস্টে ছিল বলে এটা গ্রিউ আপ, এর পরেরটা হবে কেম, আমি কিন্তু বলে দিয়েছিলাম এটা কিন্তু কমন, প্রয়োগগত কমন, আমি জোর গলায় বলতে পারি, জোর গলায় দাবি করে বলতে পারি। এরপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমি যে তোমাদেরকে যে টাইপের আমি কিন্তু প্রেপোজিশন তোমাদেরকে করিয়েছিলাম সেই টাইপের এসেছে, এখন হুবহু এসেছে, আমি বলবো জোর গলায় বলবো এটা কমন এসেছে। এই উত্তরটা কিন্তু ডিউরিং বা ইন দুটোই হবে, তাই যারা ডিউরিং করেছো তারাও ভয়ের কিছু নেই, যারা ইন করেছো তাদেরও ভয়ের কিছু নেই, কিন্তু উত্তরটা কিন্তু দুটোই ঠিক। আবার আমি ডিউরিং বললে কিন্তু একটু বেশি ঠিক হতে পারে, তাই দুটোই ঠিক, কেউ ঘাবড়াবে না। তারপরটা দেখো বাই এবং বিসাইড, এই দুটোই উত্তর হবে, যে যা করেছো তার সেটাই ঠিক। আমি বললাম, তোমাকে গ্যারেন্টি দিলাম এই দুটো উত্তর সঠিক, কেউ যদি নেক্সট টু লিখে তাও তার উত্তর কিন্তু হবে।
ঠিক আছে। উই স্টেড ইন এ হোটেল ইন ফ্রন্ট অফ দ্য রিভার যদি কেউ লিখে তাও হবে, ঠিক আছে। ইন ফ্রন্ট অফ দ্য হোটেল যদি তুমি রিভার বলো তাও হবে। তাহলে এই উত্তরটা 4টে উত্তর সম্ভব। দো দ্য হোটেল, পরেরটা কিন্তু দা হবে। উত্তর জোর গলায় বলছি, মিলিয়ে নেবে। গ্রামারের উত্তরগুলো দেখো, এই ধরনের উত্তরগুলো যারা আমার কাছে ব্যাচে পড়েছে আমি কিন্তু এগুলো করিয়েছিলাম, প্রত্যেকটা করিয়েছি। এবং আমি যে প্র্যাকটিস বই থেকে পড়েছি ওই বইগুলো নিয়ে কিন্তু এগুলো ছিল, আমি দাগ দিয়ে তোমাদেরকে গুরুত্বপূর্ণ এগুলো বেছে বেছে করিয়েছিলাম। এরপরে দেখো ফ্রেজাল ভার্ব, আমি লাস্ট মিনিট সাজেশনে যেটা দিয়েছিলাম সেগুলো তুলে দিয়েছে। আরে ভাই এগুলো আমি বারবার করিয়েছি, আমার সেট থেকে হুবহু কমন, আমি দাবি করে বলতে পারি হুবহু কমন। এরপরে দেখো তোমাদের সব থেকে কঠিন যে জায়গাটা, সিনোনিমের ক্ষেত্রে তোমাদের অনেকের ডাউট এবং অনেকের মনের মধ্যে প্রশ্ন যে স্যার কোন উত্তরটা হবে সিনোনিমের ক্ষেত্রে। প্রথমেরটা হ্যাবিটেট 100% কারেক্ট উত্তর, রিভাইভ 100% কারেক্ট উত্তর। টার্গেটের ক্ষেত্রে তুমি যদি অবজেক্টিভ লেখো, যারা অবজেক্টিভ লিখেছো তারাও নম্বর পাবে, যারা মিশন লিখেছো তারাও নম্বর পাবে। এবার যদি কেউ যদি বলে থাকে যে না উত্তর হবে না, তারা কিন্তু ভুল বলবে, অবশ্যই উত্তর হবে। এবার কনটেক্সচুয়াল বিষয়টা তুমি যদি লক্ষ্য করতে চাও তাহলে কিন্তু এখানে অবজেক্টিভটা এক্স্যাক্ট উত্তর। এবং ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট বা ভোকেশন এটা কিন্তু প্রজেক্টও হতে পারে, মিশনও হতে পারে। সুতরাং এইভাবে যারা যে উত্তরটা লিখে এসেছো তারা কিন্তু তোমরা নম্বর পাচ্ছ। এগুলো একটু বিতর্কিত দিয়ে ফেলেছে, তাই চিন্তার কিছু নেই, দেখবে বোর্ড তোমাদেরকে জানাবে যে উত্তরগুলো তারা অ্যাকচুয়ালি কী নিতে চাইছে। তবে আমি বললাম এর মধ্যে তুমি যেটা উত্তর লিখবে সেটাই হবে, মিলিয়ে নিও। পরীক্ষার যদি বোর্ড কোনো নির্দেশিকা দেয় মিলিয়ে নিও, না দিলে তুমি নম্বর পাচ্ছ, ধরে রাখো। এই যে এডিটোরিয়াল লেটার, এটা কিন্তু তোমরা যারা আমার সাজেশন ভিডিও দেখেছিলে লাউড স্পিকার নিয়ে আমি বলে দিয়েছিলাম, সেইটাকে তুমি যদি একটু চালাকি করে লিখতে তাহলে কিন্তু তুমি কমন পেয়ে যেতে, হুবহু লিখতে পারতে। আর যারা আমার কাছে অফলাইন ব্যাচে পড়ো, আমি কিন্তু ঠিক সকালবেলায় তোমাদেরকে এয়ার পলিউশন নিয়ে আমি কিন্তু এডিটোরিয়াল এটা দিয়েছিলাম। আর লাউড স্পিকারটা তোমরা পড়েছো। আর সবচেয়ে বড় বিষয়, আমি কিন্তু একা নিজে লেখা শিখিয়েছিলাম, অন্যের মতো আমি মুখস্থ করাইনি রাইটিং তোমাদেরকে। তো জোর গলায় আমি দাবি করতে পারি এটা তোমাদের কমন এসেছে 100%। এবং আমি এও তোমাদেরকে দিয়েছিলাম যদি কোনো প্রশ্ন আনকমন আসে তাও লেখার টেকনিক তোমাদেরকে আমি শিখিয়েছিলাম। সুতরাং তোমরা এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না যে আমার কাছ থেকে কমন আসেনি, 100% কমন, হুবহু কমন, জোর গলায় দাবি রাখলাম। এরপরে অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক, ভাই এটা আমার লাস্ট মিনিট সাজেশনের ভিডিওতে দেওয়া আছে এবং যারা আমার কাছে পড়েছে তাদেরকে সাজেশন এটা দেওয়া আছে, এটা আমি লিখেও দিয়েছি, বারবার করে করিয়েছি। এবং এগুলো দিয়েই আমি কিন্তু তোমাদের আনকমন রাইটিং কীভাবে আসলে লিখতে হয় সেটা শিখিয়েছিলাম। জোর গলায় বললাম ইউর ইংলিশ টিউশন চ্যানেল কখনো তোমাদেরকে মিসগাইড করে না, একেবারে সঠিক তথ্য এবং সঠিকভাবে তোমাদেরকে সাজেশন দিয়ে সহযোগিতা করে। কমন না আসার প্রসঙ্গটা পরে কিন্তু নিজে লেখা শেখানোর প্রতি গুরুত্ব দেয়। এরপরে রিপোর্টটা যারা আমার কাছে অফলাইন ব্যাচে পড়েছো তারা প্রত্যেকে জানো যে আমি তোমাদের রিপোর্ট লেখাটা শিখিয়েছি নিজে থেকে। এবং আমি কিন্তু বলেছিলাম যারা ভালো ছাত্র আছো এবছর কিন্তু বাই চান্স যদি হয়ে যায় তাহলে কিন্তু রিপোর্ট পড়তে পারে, আমি কিন্তু বারবার বলেছিলাম। এবং আমি বলেছিলাম সেক্ষেত্রে তোমরা ব্যাংক রবারি, ট্রেন ডেকয়েটি এগুলো করে যাও, আমি কিন্তু বলেছিলাম। সে সঙ্গে আমি রেমাল বলে দিয়েছিলাম, ফ্লাড বলে দিয়েছিলাম, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বলেছিলাম এই 5টা করলেই হবে। যারা আমার কাছে অফলাইন ব্যাচে যারা পড়েছো তারা কমেন্ট সেকশনে কমেন্ট করে যে ওই কথাটা বলেছিলাম না বলিনি। আমি কিন্তু কোনো মিথ্যে কথা বলি না, বিশেষ করে এডুকেশন পারপাসের ক্ষেত্রে। তাই তোমাদেরকে আমি বললাম যে তোমরা মিলিয়ে নেবে যারা আমার কাছে অফলাইন ব্যাচে পড়েছে। তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ তোমাদের তথ্য এবং আমরা কিভাবে তোমাদেরকে কমন দিলাম এবং তার 100% তোমাদের মাধ্যমিকে আসা প্রশ্নে 100% উত্তর আমি তোমাদেরকে প্রোভাইড করলাম। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো।